হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে ভিডিওটা বিকাল থেকে স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে যাচ্ছি দোহার আমার বাবার বাড়ি। তো আমিও হচ্ছে নর্মালি অলওয়েজ ঢাকা ঈদ করি। তো ঢাকা ঈদ করে হচ্ছে পরের দিন হচ্ছে আমি আমার বাবার বাড়িতে যাই। তো এবার যেহেতু কিশোরগঞ্জে ঈদ করা হয়েছে, তো দ্যাটস ওয়াই কিশোরগঞ্জে 3-4 দিন থাকা হয়েছে ঈদের পরেও। তো দ্যাটস ওয়াই লোহারা যাওয়া হয়নি। তো আমি হচ্ছে আপনারা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি ঢাকায় ব্যাক করেছি। তো ঢাকায় ব্যাক করার পর এটা হচ্ছে ঢাকা ব্যাক করার 2 দিন পরে আমি হচ্ছে আজকে দোহার যাচ্ছি। তো এই তো দোহার যাওয়ার সময় হচ্ছে দেখলাম খুবই সুন্দর ওয়েদার আর খুবই সুন্দর একদম মেঘলা আকাশ ছিল, হালকা বিদ্যুৎ চমকাচ্ছিল। তো দেখতে খুবই ভালো লাগছিল। আর আমরা যেদিন যাচ্ছিলাম দোহার সেদিন নাকি দোহারে খুবই ঝড় হয়েছিল। দেন হচ্ছে দোহার সেদিন পৌঁছাতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল। দেন আমি আর ভিডিও করিনি। আর এটা হচ্ছে পরের দিন সকালের দিকে। তো আমরা হচ্ছে আজকে এটা তখন হচ্ছে অলমোস্ট দুপুর 12টা বাজে। তো আমরা হচ্ছে একটু ডাকবাংলায় যাচ্ছি। আমার ননদের খুবই রিকোয়েস্ট করছিল ও ডাকবাংলায় ওকে নিয়ে যাওয়ার জন্য। তো এই তো আমরা হচ্ছে এখন ডাকবাংলায় যাচ্ছি। সিয়াম, সেরিসের পাপা, আমার ননদ। আর ইদানিং কিন্তু খুবই গরম পড়েছে। তো ভাবলাম ওখানে যেহেতু নদীর সাইডে একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগবে। তো এই তো আমরা হচ্ছে অটোর জন্য ওয়েট করছিলাম। আর আমি যেহেতু বেশ কয়েকদিন পরে এসেছি দোহার, তো আমি আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। অ্যান্ড দেন ফাইনালি আমাদের অটো চলে এসেছে। আর এই তো এখন হচ্ছে আমরা ডাকবাংলার উদ্দেশ্যে রওনা হলাম। তো আমাদের বাসা থেকে ডাকবাংলা বেশি একটা দূর না, অটো দিয়ে গেলে হচ্ছে আপনার 20 মিনিটস লাগে। তো এই তো আমরা হচ্ছে যাচ্ছি, আশেপাশে দেখছি। আর সেদিন খুবই সুন্দর বাতাস ছিল। ইদানিংও খুবই বাতাস, বাট গরম কোনোভাবেই কমছে না, প্রচুর গরম পড়েছে ইদানিং। আর এই তো ফাইনালি আমরা হচ্ছে চলে এসেছি ডাকবাংলা। তো ডাকবাংলা ওই টাইমটাতে কোনো মানুষ ছিল না, একটা মানুষও ছিল না, একদম নীরব ছিল। আর এই তো এখানে পানির মধ্যে বড় বড় পাথর ছিল। তো ওই পাথরগুলোতে আমরা এখানে বসে বসে পানির মধ্যে পা দিয়ে হচ্ছে পানি পা দুলাচ্ছিলাম। তো খুবই ভালো লাগছিল। আর পানিগুলো খুবই ঠান্ডা ছিল। এই যে আমি হচ্ছে পাথরের মধ্যে বসে হচ্ছে পানির মধ্যে পা রেখেছিলাম। পানিগুলো খুবই ঠান্ডা ছিল। তো খুবই ভালো লাগছিল। আর দেখতে খুব ভালো লাগছিল, চারিপাশে শুধু পানি আর পানি। আর এখানে হচ্ছে সেরিসের অবস্থা দেখেন। তো আমরা আসছিলাম হচ্ছে জাস্ট একটু পা ভিজানোর জন্য, বাট আমরা একটু করে ভিজতে ভিজতে একদম ফাইনালি হচ্ছে আমরা পানির মধ্যে সবাই নেমে গিয়েছিলাম। দেন হচ্ছে গোসল করে দেন বাসায় গিয়েছি। Ini ya. পানির মধ্যে নেমে গিয়েছিল। তো আমরা সবাই গোসল টোসল করে হচ্ছে বাসায় চলে এসেছিলাম। দেন হচ্ছে আম্মু এখানে লাঞ্চের জন্য হচ্ছে অনেক কিছু রান্না করেছিল। ঢেঁড়স ভাজি, করলা ভাজি, এখানে বাঁচা মাছ, বিফ, চিকেন। তো আমরা হচ্ছে এই তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। আর হচ্ছে সন্ধ্যার জন্য আম্মু এখানে একটু সামা রান্না করেছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে হচ্ছে আম্মু আমাকে ডাক দিয়ে হচ্ছে আম্মুর রুমের বারান্দাতে নিয়ে গেল। তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর দুটো ক্যাপসিকাম হয়েছে, বাট আনফর্চুনেটলি আমি বললাম আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেক ঝড় হয়েছিল। সো দ্যাটস ওয়াই হচ্ছে এই ক্যাপসিকাম গাছটা মরে গিয়েছিল। তো আম্মু তো খুবই স্যাড হয়ে গিয়েছিল। এখানে দেখেন দেখতে কিন্তু খুব ভালো লাগে, ছোট ছোট ক্যাপসিকাম হয়েছিল। আর এটা হচ্ছে সন্ধ্যার একটু আগ মুহূর্তে। তো এই যে এখানে হালকা একদমই রোদ ছিল না, হালকা ঠান্ডা বাতাস ছিল। তো এখানে আমি একটু ভিউটা ধরলাম আর দেখতেও খুবই ভালো লাগছিল। দেন হচ্ছে আমরা একটু ছাদে গেলাম। ছাদেও হচ্ছে অনেক বাতাস ছিল। তো এই যে আমরা হচ্ছে এখানে ছাদে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম। এখানে সেই দৃশ্য ছাদে এসে খুবই এনজয় করেছে।
আমি হচ্ছে এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। দেখেন ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে, আশেপাশে চারি সাইডে হচ্ছে গাছপালাতে ভরা। আর এই ছাদের এই কর্নারটা আমার কাছে খুবই ভালো লাগে, বিকজ এই সাইডটা থেকে একদম হচ্ছে সুন্দর গাছপালা দেখা যায়। আর কিছুক্ষণ পর হচ্ছে আমরা এই ছাদ থেকে যে গাছপালার যে সাইডটা দেখা যাচ্ছে ওখানে যাব। ওখানে হচ্ছে আম্মু হচ্ছে বেশ কিছু গাছ লাগিয়েছে, তো আপনাদের সাথে তখন শেয়ার করব। আর এই তো এখানে হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইডটা। এই সাইডে হচ্ছে আমাদের পেছনে, এখানে হচ্ছে যখন অনেক মানুষ হয় তখন হচ্ছে পেছনের কিচেনটাতে রান্না করা হয়। আর এই যে এটা হচ্ছে আমাদের ছাদের বাংলালিংক একটা টাওয়ার। তো আমি হচ্ছে এখানে দেখছিলাম, তো আমরা হচ্ছে একদম ছাদের উপরে চলে এসেছি, যেখানে পানির ট্যাঙ্ক থাকে। তো আমি আর আমার ননদ হচ্ছে এখানে উঠেছি, আর উপর থেকে হচ্ছে দেখেন ভিউটা খুবই সুন্দর লাগছে। দেন হচ্ছে আমরা আমি যে আপনাদেরকে বলেছিলাম ওই এই সাইডটাতে হচ্ছে আমার আম্মু আব্বু হচ্ছে অনেকগুলো গাছ লাগিয়েছে। তো এখানে এসে দেখলাম ছোট ছোট গাছে অনেকগুলো আম ধরেছে, ছোট ছোট কিউট কিউট আম। দেখেন এই গাছটাতে অনেক আম ধরেছে। দেন হচ্ছে আরও অনেকগুলো গাছ ছিল, প্রত্যেকটা গাছে হচ্ছে কিছু কিছু আম এসেছে। আর ওই সাইডে হচ্ছে আম্মু সেরিশকে নিয়ে ঘুরে ঘুরে দেখছিল ওখানে নাকি একটা লেবু গাছ, অনেক লেবু ধরেছে। তো আমরা হচ্ছে লেবুর জন্য হচ্ছে এখানে আসা, তো কিছু লেবু হচ্ছে এখান থেকে তুলে নিয়ে যাব। তো আম্মু হচ্ছে আমাকে দেখাচ্ছে এখানে কদবেল গাছ, দেন হচ্ছে পেয়ারা গাছ, আম গাছ, লেবু গাছ, আদার্স অনেক ধরনের গাছ ছিল। আর এটা হচ্ছে মেবি কদবেল গাছ। এই গাছটা একদম ছোট লাগিয়েছিল, তো এখন দেখলাম অনেক বড় হয়ে গেছে এই গাছটা। আর এই যে এই লেবু গাছটাতে দেখেন এখানে অনেকগুলা লেবু ধরেছে। তো এই গাছটা থেকে হচ্ছে আমি লেবু ছিঁড়বো। তো অনেকগুলা লেবু হয়েছিল, তো আম্মু হচ্ছে যেগুলো একদম পেকে গিয়েছিল সেগুলাই হচ্ছে ছিঁড়তে বলছিল। তো এই যে এখানে হচ্ছে বেশ কিছু লেবু ধরেছে। লেবু গাছ হচ্ছে নর্মালি অনেকগুলো ছিল, 4-5টার মতো। তো প্রত্যেকটা গাছে হচ্ছে অনেক লেবু ধরেছে। দেখে গেলাম না, নিবাইছিলাম দিলাম না, আমি এটা না তো। তো দেখেন এই ছোট ছোট গাছে কিন্তু অনেকগুলো লেবু ধরেছে, আর ছিঁড়তে ইচ্ছে করছিল না, আর দেখতেই কিন্তু খুবই ভালো লাগছিল। আর এখানে এর আগেও নাকি অনেকগুলো লেবু ধরেছে। তো সে কিছুদিন আগে যেহেতু ঝড় হয়েছে অনেক লেবু পড়েও গিয়েছিল। তো এখান থেকে এই যে আমি এখান থেকে একটা লেবু ছিঁড়েছি, আরও বেশ কয়েকটা লেবু ছিঁড়বো যেগুলো একদম পেকে গিয়েছে। তো এখান থেকে এই যে এই লেবুগুলো আমি ছিঁড়ে নিব। তো আমার লেবু ছেঁড়া শেষ, আর এই যে এখান থেকে আমি 5টা লেবু ছেড়েছি। আর এখান থেকে ওই যে আমাদের বাসা দেখা যাচ্ছে, অ্যান্ড ওয়েদারটা খুবই সুন্দর ছিল, অনেক অনেক বাতাস ছিল, তো খুবই ভালো ভালো লাগছিল। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। দেন হচ্ছে বাসা আসার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে একটু ডাক বাংলাতে এসেছিলাম সবাই মিলে।
আর ডাকবাংলার এই সাইডটাতে অনেক সুন্দর বাতাস আসে, প্লাস খুবই ঠান্ডা লাগে, ভালোই লাগে, যেহেতু সাইডে হচ্ছে নদী। তো এই যে এখানে অনেক বড় একটা চটপটির মামার দোকান ছিল, ফুচকা চটপটি সব কিছুই পাওয়া যায়। তো এখান থেকে হচ্ছে আমরা 4টা ফুচকা অর্ডার করেছি, 2টা চটপটি অর্ডার করেছি। আর এখানের ফুচকা চটপটি কিন্তু খুবই মজা। আর দেন হচ্ছে আমরা এখানে আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম কী কী পাওয়া যায়। তো এখানে হচ্ছে পটেটো চিপস পাওয়া যাচ্ছিল, দেন হচ্ছে চিংড়ি ফ্রাই করা ছিল এগুলা। তো এগুলো একদম ঠান্ডা ছিল, আসছে আমরা খাইনি। তো এই তো এখানে হচ্ছে আমরা চটপটির জন্য ওয়েট করছিলাম, আর এই তো আমার চটপটি চলে এসেছে। আর চটপটি কালারটা দেখেন খুবই সুন্দর, মানে দেখতে খুবই লোভনীয় হয়েছিল, আর খেতে তো খুবই মজা হয়েছিল। আর এখানে যে আমাদের হাইফা বুড়িও খাচ্ছিল। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে কিছু চা নিয়েছিলাম। চাটাও মোটামুটি ভালোই লেগেছে, তেমন একটা ভালো লাগেনি। তো এই তো চা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা বাসায় চলে গিয়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালের দিকে আমরা হচ্ছে আমার বড় আপুর বাসায় এসেছিলাম। তো আপুর বাসায় এসে হচ্ছে আপুর গাছগুলো দেখছিলাম। আর এই যে দেখেন মাশাআল্লাহ, আপুর গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আপু হচ্ছে এখানে আরও অনেকগুলা গাছ লাগার প্ল্যান রয়েছে। তো এখানে আপু ছোট ছোট টপে অনেক সুন্দর কিউট কিউট গাছ লাগিয়েছে, আর কিছু কিছু গাছে কিন্তু সুন্দর ফুলও এসেছে। আর আপুদের সামনের ওই যে আমি আপনাদের জুম করে দেখলে বুঝতে পারবেন, এই লিচু গাছটা তো অনেক লিচু ধরেছে মাশাআল্লাহ। আর এই গাছের লিচুগুলো এত মিষ্টি হয়। তো আমরা হচ্ছে দেখছিলাম, বাট আমি হচ্ছে মেবি এই লিচুটা পাবো না, আমি হচ্ছে তার আগে হয়তো ঢাকায় চলে যাব। আর এখানে এই যে এই বড় গাছের বড়গুলোও কিন্তু খুবই মিষ্টি। তো আমার ভিডিওটা এখানে ক্লোজ করছি। আমার ভিডিও লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।